আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ক্ষীর। বাঙালির সব থেকে প্রিয় খাবার ক্ষীর। আর সেটা যদি হয় খেজুর রসের ক্ষীর, তাহলে তো কোনো কথাই নেই। তো আমার আজকের এই রেসিপিটা আপনারা যদি দেখেন, তাহলে এই রসের ক্ষীর আপনাদের এখনই খেতে ইচ্ছে করবে। তো আমি নারকেল দিয়ে এই রসের ক্ষীরটা আজকে আপনাদের রান্না করে দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে আলো চাল নিয়েছি 2 মুঠো পরিমাণ। আপনারা পোলাওয়ের চাল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আলো চাল দিয়ে এই ক্ষীরটা কিন্তু খুব টেস্টি হয়। আর এখানে আমি খেজুরের পাটালি নিয়েছি 250 গ্রামের মতো। তো আপনি আপনার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারবেন, মিষ্টিটা যে যেমন খান। আর এখানে আমি নারকেল নিয়েছি সামান্য পরিমাণে, আর 1 লিটার দুধ নিয়েছি, মিল্ক ভিটা দেখতেই পাচ্ছেন। তো আর এখানে আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ লবণ, আর আমি পাটালিটা গলার জন্য এখন দিয়ে দিচ্ছি। আর একবারে আমি চালটাও দিয়ে দিব। সব একসাথে মিশিয়ে আমি নাড়তে থাকবো চুলায়, যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয়। তো এরই ফাঁকে কিন্তু আমি দারচিনি আর এলাচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আপনারা আস্তটা পারলেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এ পর্যায়ে আমি চুলায় হালকা টু মিডিয়াম জালে এটা নাড়তে থাকবো। আর এটা যখন ফুটে আসবে, তখন হালকা জালে চুলায় বসিয়ে রাখবো ক্ষীরটা। ঠিক এই পর্যায়ে চালটা সিদ্ধ হয়ে গেছে, আর দুধটাও অনেকটাই ঘন হয়ে আসছে। আর আমি এখন নারকেলটা দিয়ে হালকা টু মিডিয়াম জালে চুলার পার বসিয়ে রাখবো এই ক্ষীর। আর যতক্ষণ না একদম ঘন হয়ে আসবে, ততক্ষণ আমি চুলায় থেকে এই ক্ষীরটা নামাবো না। নাড়তে নাড়তে একদম দুধের সাথে চালটা যখন মিশে যাবে, ঠিক সেই পর্যায়ে ক্ষীরটা ভাববেন হয়ে গেছে। তো এ পর্যায়ে দেখুন ক্ষীরটা অনেকটা আঠালো হয়ে আসছে, তার মানে দুধটা চালের সাথে মিশে যাচ্ছে। তো এ পর্যায়ে দেখুন আর একটু নাড়তে থাকবো, অনেকটা আঠালো হয়ে আসছে। তো এ পর্যায়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমার সার্ভ করার পালা। ক্ষীরটা নামানোর পরে কিন্তু আরও বেশি আঠালো হয়ে যাবে। আর এটা যদি ফ্রিজে রেখে খাওয়া যায়, তাহলে কিন্তু এটার অনেক স্বাদ আর দ্বিগুণ মজা লাগে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।